আমরা ফার্স্টে একটা টেক্সট নেই, হ্যালো বাংলাদেশ। তো রিফ্রেশ দেই। এখন আমি এই টেক্সটটাকে যদি বোঝাতে চাই এটা কারেক্ট না বা এটা ইনকারেক্ট, সেক্ষেত্রে আমরা অ্যাস ট্যাগ ইউজ করতে পারি। তো অ্যাস ট্যাগ আমরা ইউজ করবো এভাবে, অ্যাস, রিফ্রেশ দেই, এতে এটা ইনকারেক্ট হয়ে গেল। এভাবে আমরা অ্যাস ট্যাগ ইউজ করতে পারি। এখন আমরা ডিএল ট্যাগের ইউজ দেখব। সেক্ষেত্রে আমরা ডিএল ট্যাগ নিব, ক্লোজ করব। ডিএল ট্যাগ হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট দেখানোর জন্য আমরা ডিএল ট্যাগ ইউজ করি। তো ডিএল ট্যাগে ফার্স্টে আসবে ডিটি। ডিটিতে আর কি লিস্টের নাম থাকে, ধরলাম কফি, এটা হচ্ছে ডিটি। তো এটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন আমরা ইউজ করি ডিডি। তো কফি কি, কফি হচ্ছে এ হট ড্রিঙ্ক। এভাবে আমরা আরেকটা ডিটি দিতে পারি, ধরলাম ফ্যান্টা। তো এটা কেমন, এটা অরেঞ্জ ড্রিঙ্ক। সেভ করি এভাবে। এখন আমরা স্মল ট্যাগের ইউজ দেখব। সেক্ষেত্রে আমরা তিনটা টেক্সট নেই, হ্যালো বাংলাদেশ, হ্যালো ময়মনসিংহ, হ্যালো ঢাকা। সেভ করি। তো এক লাইনে দেখাচ্ছে। আমরা বিয়ার নেই, বিয়ার বিয়ার। তো তিন লাইনে দেখাচ্ছে। তো ফার্স্টেরটা আমরা দেই H1 ট্যাগ, সবচেয়ে বড় সাইজে দেখাবে। তারপরটা নর্মাল রাখি, আর শেষেরটা আমরা দিই স্মল ট্যাগ। সো এটা হচ্ছে H1 ট্যাগ, তাই বড়। এটা হলো নর্মাল, আর এটা হলো স্মল। টেক্সটকে স্মলার সাইজে দেখানোর জন্য আমরা স্মল ট্যাগ ইউজ করি। এখন আমরা এব্রিভিয়েশন বা এবিভিআর ট্যাগের ইউজ দেখব। তো এবিভিআর এটা আমরা ইউজ করি যদি কোনো ছোট টেক্সট থাকে বা আমার ওয়েবসাইটে জায়গা হচ্ছে না কিছু লেখার, আমি ছোটোভাবে দেখলাম, সেটার উপরে আমি যখন মাউসটা হোভার করব তখন যাতে আমি দেখতে পারি সেটার মিনিং কী, বা কোনো শর্ট ফর্মের ফুল ফর্ম দেখানোর জন্য এটা ইউজ করা হয়। তো এবিভিআর এর মাঝে আমি HTML দিলাম। তো এই HTML এর এব্রিভিয়েশন দিব হচ্ছে টাইটেল। এখানে আমি লিখব হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেভ করি। তো এখানে যখন আমি ধরবো এখানে দেখাচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি যদি এবিভিআর না দিতাম তাহলে এটা দেখাতো না, কিছু দেখাচ্ছে না। কোনো এলিমেন্টের লেভেল দেখানোর জন্য আমরা লেভেল ট্যাগ ইউজ করি। তো লেভেল ট্যাগ এভাবে লিখতে হয়, লেভেল, তারপর ফর দিয়ে লিখব নাম, আমি যে নাম দিতে চাই, ধরলাম নেম, এটা শো করবে নেম। লেভেলটা হবে ইনপুটে, মানে টেক্সট বক্সে, টাইপ টেক্সট। তো সেভ করি, লেভেল হয়ে গেল। এভাবে আমরা লেভেল ইউজ করতে পারি। এটা আমরা রেডিও বাটন বা যে কোনো চেক বক্স সব জায়গায় ইউজ করতে পারবো এভাবে। কোনো কিছুর ডিটেলস ডিফাইন করার জন্য আমরা ডিটেলস ট্যাগ ইউজ করি, যে ডিটেলস ইউজার তার ইচ্ছা মতো হাইড বা ভিউ করতে পারে। তো এটা এভাবে করতে হয়, ডিটেলস, তারপর ক্লোজ করব। এরপর এখানে আমি লিখব সামারি। এই সামারির ভিতর আমি যা লিখব তা ইউজার দেখতে পারবে, তারপর ক্লিক করে সে এটা ডিটেলস ভিউ করতে পারবে। আমি লিখি আর এখানে আমি যা লিখব তা হাইড থাকবে, ইউজার চাইলে সেটা ভিউ করতে পারবে।
সেখানে একটু হাইট হয়ে আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখাবে। এখন আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগের ইউজ দেখব। তো সাবস্ক্রিপ্ট করতে হয় এইভাবে, এক্স এভাবে x1 x2 এই টাইপ দেখানোর জন্য আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করি। আর x স্কোয়ার ওয়াই স্কোয়ার এইভাবে ওটা দেখানোর জন্য আমরা সাবের বদলে লিখবো সুপারস্ক্রিপ্ট বা sup। তো এখানে আমি দিই 2, এখানে আমি যা দিব তাই উপরে দেখাবে, এই দিলাম। এটাই হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এখন আমরা ফিল্ড সেট এবং লেজেন্ড ট্যাগের ইউজ দেখব। তো সেই ক্ষেত্রে ফার্স্টে আমরা লিখি ফিল্ড সেট, ক্লোজ করি। তো এটার ভিতরে আমরা ইনপুট বক্স নিয়ে একটা নেম ইনপুট টাইপ দিচ্ছি টেক্সট, আরেকটা নেম টাইপ হচ্ছে টেক্সট, আরেকটা আমরা বাটন নিতে পারি টাইপ, রিফ্রেশ। সরি এটা নেম না, এটা হবে ভ্যালু। এটা দেখাচ্ছে, আমরা বিআর দিয়ে দিই তাহলে একটু সুন্দর দেখাবে। তো এটা একটা বক্সের ভিতরে। এখন এই বক্সের যদি আমি কোনো নাম দিতে চাই সেক্ষেত্রে আমি লেজেন্ড ট্যাগ ইউজ করতে পারি। তো লেজেন্ড, এটার নাম দিলাম ইউজার ইনফো, ক্লোজ করি। তো এটা যদি সেভ করি, এটা এভাবে আমরা ফিল্ড সেট এবং লেজেন্ড দিয়ে এরকম একটা বক্স বানাতে পারি। মার্ক ট্যাগ দিয়ে আমরা কোনো কিছু মার্ক বা হাইলাইট করতে পারি। সো মার্ক ট্যাগ আমরা ইউজ করবো এভাবে। ধরি একটা সেন্টেন্স লিখলাম, ডো নট ফরগেট টু বাই সল্ট। তো আমি সল্টকে হাইলাইট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে মার্ক এটা হাইলাইট বা মার্ক হয়ে গেছে। এখন আমরা ফ্রেম সেটের ইউজ দেখব। সেজন্য আমরা তিনটা HTML ফাইল ক্রিয়েট করে নিই, এটা দুটো তিনটা। একটার নাম দিই A, আরেকটা দিব B, আরেকটা দিই C। সো এই ফাইলটা আমরা ওপেন করি। এখানে হেড দিতে হবে না, শুধু বডিতে আমি নাম দেই সিং। বডি কালার দিয়ে দিই বিজি কালার ইয়েলো, সেভ করি। সেমভাবে বিতে যাই, এখানেও হেডটা কেটে দেই। তো এখানে লিখি ঢাকা, বিজি কালার দেই রেড। সেমভাবে সিতেও এখানে দেই বাংলাদেশ, কালার একটু দেই গ্রিন। তো আমার আগের ফাইলে আসি। তো এখানে আমি ফ্রেম সেট দিব, ফ্রেম সেট ক্লোজ করি। আর এখানে দেব ফ্রেম সোর্স। তো আমার প্রথম ফাইলটি হচ্ছে a.html,
সেম ভাবে পরেরটা হচ্ছে বি, তারপরেরটা হবে সি। তো এটা বি, এটা সি। আমি রান করে দেখি কি অবস্থা। কিছু দেখাচ্ছে না, মেবি আমরা কলাম দিইনি এই জন্য দেখাচ্ছে না। তো এখানে ফার্স্টেরটা দিই 20%, তারপরটা স্টার দিলাম, তারপরটা দিই 20%। সেভ সেভ করে দেখি, তাও দেখাচ্ছে না। তো এখানে প্রবলেম হচ্ছে এটা বডির ভিতরে দেওয়া যাবে না। সেভ দিই, এখন রান করলে দেখাচ্ছে। তো এইখানে এইটা কি, এইখানে আমি যত পার্সেন্ট দেবো সেটাই দেখাবে। আমি যদি এখানে 30% দিই তাহলে আমার মাঝেরটা 30% হয়েছে আর বাকিগুলো 20% করে। তো এটা মানে হচ্ছে 100%-এর মধ্যে এটা 20% নিয়েছে, এটা 20% নিয়েছে, আর বাকিটুকু এ নিয়ে নেবে। বা আমি দুইটা যদি স্টার দিই তাহলে এ নেবে 20% আর ওরা 40-40 নিয়ে নেবে। এই দুটো সেম। বা এটাকে আমি 10 দিলাম, এটাকে 30 দিলাম, তো বাকিটা 50 নিয়ে নেবে। এবং আমরা ফ্রেম দেখাতে পারি। এখন আমরা এইখানে যা যা এই ফাইলগুলোতে যা যা লিখবো তাই আমাদের দেখাবে এখানে। তো আমি শুধু মাই মিসিং ঢাকা বাংলাদেশ লিখেছিলাম, তাই এগুলো দেখাচ্ছে। যা যা ইচ্ছা তা লিখতে পারি। তো এটা ছিল আমাদের ফ্রেম সেট।